হ্যালো বন্ধুরা, তো আবারও এসে গেছি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ছাতু ছাতু আর পেঁয়াজ নিয়েছিলাম। তো তারপর দেখো সেগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ছাতু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা। তো এবার হচ্ছে আমি এর মধ্যে কিছুটা বেসন অ্যাড করে দিলাম। তো এটাকে ছাতুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো কি এক্সপেরিমেন্ট করছি তোমরা যদি বুঝতে পেরে থাকো বলতে পারো। তো দেখো আমি ভালো করে তারপরে বেসনটাকে মাখিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমি ভিডিও করছিলাম তো আমার এক হাতে সম্ভব হচ্ছিল না, তো আমি এটা কেটে কেটেই করেছি। তো এখানে দেখো কড়াতে তেল গরম হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেলে আমি ছাতুগুলো এবার ভেজে নেব। তো দেখো আমি ছাতু দিয়ে দিলাম। তো এবার আমি আস্তে আস্তে ছাতুগুলোকে এক এক করে দিয়ে দেব। তো আমি ছাতুগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি ছাতু দিয়ে যাচ্ছি। তো আমার কাছে খুন্তিটা ছিল না, তো আমি খুন্তিটা চাইছিলাম মাকে। তো তারপর খুন্তিটা দেখো আমি পেয়ে গেছি। তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি ভালো করে নাড়াতেও পারছি না, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি। তো এটা অনেকটা ইম্পসিবল ছিল বানানো। তো তাও আমি চেষ্টা করেছি ভিডিওটা করার। তো সাথে থাকো ভিডিওটার। তো দেখো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা ভাববে যে এটা অনেকটাই জঘন্য হয়েছে, বাট এটা মোটেও না। তো দেখো এখানে ছাতুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি অ্যাড করে দিয়েছিলাম রসুন, পেঁয়াজ যেগুলো নিয়েছিলাম, লঙ্কা, টমেটো। তো এগুলোকে ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম ছাতুর সাথে। তো এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছিলাম ছাতুটার সাথে। তো এরপরে আমি মশলা অ্যাড করে দেব। তো দেখো নুন দিয়ে দিলাম ফার্স্টে। তো নুন দেওয়ার পর লঙ্কা দিলাম কিছুটা। তো তারপরে আমি অ্যাড করলাম ব্ল্যাক পেপার। তো এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো সস। দেখো যার যতটা কোয়ান্টিটি লাগবে ততটা তোমরা অ্যাড করতে পারো। তো আমি একটু অল্পই দিয়েছিলাম সসটা। এরপর আমি দিয়ে দেব সোয়া সসটা আমি অ্যাড করে দিলাম। তো এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম। তো এবার এটাকে আমি একটু অপেক্ষা করব যাতে একটু ভালো করে মশলাটা ওর সাথে ভাজা ভাজা হয়ে যায়। তো তারপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার এটাকে আমি অপেক্ষা করব, ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি। ও তারপরে আমি কিছুটা ধনেপাতাও অ্যাড করেছিলাম। তো দেখো তারপরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা অনেকটা হয়ে এসেছে। ওকে। তো গাঢ়ত্বটাও অনেকটা ঠিকঠাক। তো টেস্ট কেমন হবে আমি এখনও বলতে পারছি না। তো আমি আশা করি ভালোই হবে, খারাপ কিছু হবে না, কারণ আমি ভালো করে ভেজেই সব করেছি। তো আমার মনে হচ্ছিল এটা হয়ে গেছে। তো এর গাঢ়ত্বটা আমি বোঝার চেষ্টা করছিলাম যে এটা হয়েছে কি না। তো এরপর দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল এটা হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতে পারছো এটার টেস্ট কেমন হতে পারে। তো আমি বলবো না এটার টেস্ট কেমন হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর সাথে থেকো ভিডিওটার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।